ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। বন্ধুরা সাবধান হও, নভেম্বর আর ডিসেম্বর বছরের শেষ 2 মাসে মহা বিনাশ। এই বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ঘটতেই থাকবে। কখনো স্বপ্নেও ভাবনি যে বছরের শেষ এমন হবে, কারণ এই 2 মাসে তোমার নবগ্রহ আর 33 কোটি দেবী দেবতা তোমার জীবনে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা, বছরের 10 মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তুমি এই বছর অনেক ভাবছিলে যে আমি উন্নতি করব, আমার জীবনে সাফল্য পাবো, কিন্তু এই বছরের 10 মাস তোমাকে অনেক কাঁদিয়েছে। ছোট ছোট প্রতিটা জিনিস তোমার অনেক পরীক্ষা নিয়েছে, চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ছোট ছোট আনন্দ এসেছে অবশ্যই, কিন্তু এই বছরে অনেকেই তোমার কাছ থেকে দূরে সরে গেছে। যা ভেবেছিলে তার ঠিক উল্টোটাই হয়েছে। ছোটখাটো আনন্দ এসেছে, তবে যে সমস্যা, যে চ্যালেঞ্জ, যে বিপদ এসেছে তা অনেক গুণ বেশি বড় ছিল। কিন্তু এই বছরের শেষ 2 মাস কি আরো বেশি ঝুঁকিপূর্ণ হবে, নাকি এই 2 মাস তোমার জীবনের সবচেয়ে দারুণ 2 মাস হবে? আজকের ভিডিওতে আমি এমন একটা ভবিষ্যৎবাণী করব যা তোমরা শুনলে এবং জানলে আপনার কানও খাড়া হয়ে যাবে। কারণ বন্ধুরা, বিশ্বাস করুন, যেটা সারা জীবন আপনার সাথে হয়নি সেটা এখন মাত্র 2 মাসে ঘটবে। দেখুন বন্ধুরা, অনেক বছর ধরে আপনার জীবনে ওঠাপড়া চলছিল, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু প্রতিটা পরিশ্রমে ব্যর্থ হয়েছেন। আপনজনেরা আপনাকে ঠকিয়েছে, অপরজনেরাও আপনার সুখ ছিনিয়ে নিয়েছে। যাদের ওপর বিশ্বাস করেছিলেন তারা আপনাকে বেছে বেছে প্রতারণা করেছে। কিন্তু এই বছরের শেষ 2 মাসে বন্ধুরা সব ভাগ ফোকার পূরণ হবে। এই 2 মাসে আপনার পুরো জীবন বদলে যাবে। বন্ধুরা বলে না, পুরো জীবন ঘোড়ার মতো, গাধার মতো পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না। কিন্তু বছরের মাত্র 1-2 মাস যদি ভালো কাটে, তাতে সারা জীবনের অভাব পূরণ হয়ে যায়, পুরো জীবনের পরিশ্রম উঠে আসে। আর এই 2 মাসও বন্ধু ঠিক তেমনই তোমার জীবনে আসতে চলেছে। পাশাপাশি এর বিপরীত আর একটা জিনিস আছে বন্ধু। পুরো জীবন তুমি সাবধানে কাটিয়েছ, পুরো জীবন তুমি টাকা পয়সা জমিয়েছ, সম্পর্ক গুছিয়েছ, কিন্তু বছরের 1 কিংবা 2 মাস এমন ভাবে চলে যায় যে সব কিছু ধ্বংস করে দেয়। বছরের পর বছর পরিশ্রম এক মুহূর্তে বৃথা চলে যায়। সম্পর্ক, আত্মীয় স্বজন সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাড়িটা 2 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক তেমনই এই বছরের শেষ 2 মাস তোমার জন্য হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা যখন তুমি শুনবে তোমার রোমাঞ্চ ধরে যাবে। কারণ বন্ধুরা, এই 2 মাসে 10টা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এগুলো কোনো ছোটখাটো পরিবর্তন হবে না। যখন তুমি নতুন বছরে পা রাখবে, তোমার পুরো জীবনটাই উল্টে যাবে। তো চলো জানি কি সেই 10টা বড় ভয়ঙ্কর আর বেদনাদায়ক ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে, এবং তুমি কি পাবে আর কি তোমার থেকে নিয়ে যাবে। দুঃখের 2 মাসে প্রথমেই কি আপনার থেকে নিয়ে নেবে সেটা বলছি। আপনি কি তার থেকে দূরে চলে যাবেন? কোনো মূল্যবান জিনিস থেকে আপনাকে হাত ধুতে হবে, সব তথ্য দেবে, কিন্তু
তার আগে এই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে। আপনার জন্য পুরো 2 মাসের ভবিষ্যৎবাণী আছে বন্ধুরা। তাই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে 3 বার লিখবেন জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে খুব বড় সুখবর আসতে চলেছে। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদম শান্ত মাথায়, একদম একাকী অবস্থায় দেখবেন। একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু 2 মাসের ব্যাপার নয়, এটা পুরো জীবনের কথা। কারণ এই 2 মাস তোমার পুরো জীবন এবং তোমার পরের 7 প্রজন্মের জীবন গড়ে তুলবে। এই একদম ভালো করে শুনতে, তোমার পুরো পরিবার এবং তোমার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করবে। চলো প্রথম বড় বিপজ্জনক ঘটনার দিকে যায়। প্রথম যেটা হারাবে সেটা হলো বন্ধু, এবং সেটা হলো 2 মাসে তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। এটা সত্যি মিষ্টি না হলেও সত্য বন্ধুরা। তোমাদের ঝগড়া হোক বা না হোক, মেজাজ খারাপ হোক বা কিছুই হোক, তোমার আর তোমার কাছের লোকজনদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বা কেউ চিরতর দূরে চলে যেতে পারে। তোমার কেউ খুব কাছের মানুষ তোমার সঙ্গে চিরতরের সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। বন্ধুদের কথা বলতে গেলে এই 2 মাসে যখন সব গৃহস্থালীর মানুষ একে অন্যের সঙ্গে সংঘর্ষ করবে, তখন সবচেয়ে বেশি যেটার উপর প্রভাব পড়বে সেটা হবে তোমার সম্পর্ক আর তোমার প্রিয়জনের ওপর। বন্ধু, প্রত্যেকটা কাছের মানুষ তোমার থেকে একটু একটু করে দূরে সরে যায়। তুমি ভালো কিছু করো বা মন্দ কিছু করো, কোনো ব্যাপার নেই। যে দূরে যেতে চায় সে যে কোনো অবস্থায় দূরে চলে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের সম্পর্কগুলো ভালোভাবে সামলিয়ে রাখো। তোমাদের প্রিয়জনদের ঠিকঠাক রাখো, কারণ টাকা পাশে থাকবে বা নাও থাকতে পারে, কিন্তু যখন বন্ধুদের দরকার হয় তখন শুধুমাত্র নিজেরাই আমাদের সঙ্গে থাকে। তখন টাকা কাজ করা বন্ধ করে দেবে, তখন নিজেরাই আশেপাশে দেখা যাবে। তাই বন্ধুদের, তোমাদের প্রিয়জনদের, তোমাদের সম্পর্কগুলো সংরক্ষণ করে রাখো। এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কোনো মূল্যবান সম্পদ, তোমার দামি গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি। বন্ধুরা, এই 2 মাসের মধ্যে এমন কিছু বিপদ আসতে পারে যেগুলোতে তোমাকে এই সব কিছু বিক্রি করতে হতে পারে। তাই এমন কাজ করো না যেগুলো থেকে ঝামেলা আর সমস্যা আসতে পারে। বিশেষ করে শেয়ার মার্কেট থেকে এই সময়টা দূরে থাকো। শেয়ার মার্কেট হোক বা ফিউচার মার্কেট বা সোনা রূপা, এই সব কিছু থেকে তোমাকে এই 2 মাসে সাবধানে থাকতে হবে, যদিও এগুলো তোমাকে আকর্ষণ করবে। এক সময় আসবে যখন তুমি ভাববে যে এই জিনিসগুলোর ওপর আমি বিশ্বাস করি, এই জিনিসগুলোতে আমি টাকা লগ্নি করি, কিন্তু বন্ধুরা সব জিনিস একদম ছুঁড়ে ফেলে দেবে তোমাকে। লাভ দেখলেও যখন ক্ষতির পালা আসবে তখন সেটা খুব ভয়ঙ্কর হবে। আর এমন ক্ষতি হবে যে তোমাকে হয়তো তোমার জমি জমা পর্যন্ত বিক্রি করতে হতে পারে। তাই তোমার মূল্যবান জিনিসগুলোর একটু বেশি খেয়াল রাখো। এমন কোনো কাজ করো না যার ফলে বড় ধরনের টাকা হারাতে হতে পারে।
কারণ তোমার নিজের ভুলেই সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তাই এখন বেশি কথা আর ইনভেস্ট করার কথা মাথায় আনো না। এখন পরের কথা ভালো করে শোনো। বন্ধু দেখো, অনেকেই বলে ঈশ্বর কখন খুশি হন। আমি তো প্রতিদিন রাম নাম জপ করি, তবুও ঈশ্বর খুশি হন না। আমি তো সব সময় ভগবানের মন্দিরে যাই, আরতি করি, পূজা করি। আমি তো সব সময় প্রতিটি ভজন কীর্তনে অংশ নিই। তাহলে ভগবান কেন আমার কথা শুনছে না? দেখো, ভগবান শুধু এই সব কাজ দেখে খুশি হন না। ভগবানকে খুশি করতে হলে ভালো কাজ করতে হয়, যথেষ্ট পরিমাণে। বন্ধুরা, তোমার কাজই তোমাকে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। তোমার কণ্ঠস্বর ভগবানের কাছে পৌঁছে যায়। তুমি যদি খারাপ কাজ করো, কাউকে কষ্ট দাও, কারোর অধিকার ছিনিয়ে নাও, কাউকে দুঃখ দাও, যন্ত্রণা দাও, তাহলে ভগবানের কাছে তোমার আবেদন পৌঁছায় না। অন্যদিকে তুমি যদি ভজন কীর্তন করো, তাতে কোনো কাজের ফল হবে না, ভগবান খুশিও হবে না। এখানে তুমি বন্ধুদের সাথে মাংস খাচ্ছ, কোনো প্রাণীকে মেরে খাচ্ছ, আর ওদিকে মন্দিরে যাচ্ছ, এতে কোনো কাজের ফল হবে না, বরং ভগবান রেগে যাবেন। কারণ তুমি একটা খারাপ আত্মার মতো আচরণ করছো। তুমি খারাপ কর্ম করছো, আর সেই খারাপ শরীর, সেই খারাপ কাজ, সেই জীব দিয়ে, সেই মুখ দিয়ে মাংসাহার খাচ্ছ। সেই একই জীব দিয়ে রাধে রাধে নাম জপ করবে, সেই একই জীব দিয়ে রাম নাম জপ করবে, তাহলে তো ভগবান তোমাকে রেগে যাবেনই। তো বন্ধুরা, কখনো নিজের খারাপ কাজ করো না। ভালো কাজ করলে নিজে নিজেই ঈশ্বর খুশি হবেন। ক্ষুধার্তকে খাবার দাও, কাউকে সাহায্য করো, যে অসহায়, যার হাত পা নেই, একটু সাহায্য করো। যে কেউ দুঃখে আছে, তার চোখের জল হাত মোছো। কেউ দুঃখী বা অসহায় হলে তার সঙ্গী হও। ভালো কাজ করলে ঈশ্বর খুশি হবেন। যে কোনো প্রাণী বা পশুর সাহায্য করো। কুকুর, বেড়াল, বাইরে ঘোরাঘুরি করা গরু, এসব কি? এগুলো প্রাণী, এবং যারা অসহায়, কারোর ওপর নির্ভরশীল বা অসহায়, তাদের সাহায্য করতে পারেন, তাদের খাওয়াতে পারেন। তাদের স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে হাসপাতালে নিয়ে গিয়ে আপনি সাহায্য করতে পারেন। আপনাকে সবসময় ঈশ্বরের সঙ্গে থাকা হবে। বন্ধুরা, এখন আমার কথা খুব ভালো করে শুনবেন। এই সময় সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার পরিবারের মধ্যে ঝগড়া। বন্ধুরা, সবকিছু হতে পারে ছোটখাটো কোনো বিষয়কে নিয়ে। বন্ধুরা, সবকিছু বড় করে উপস্থাপন করতে হবে না। কখনো কখনো কিছু বিষয় উপেক্ষা করাই ভালো। দেখুন, এই সময় বিশেষ করে মহিলাদের মনকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার কিছু কথাবার্তায় বাড়িতে ঝামেলা, টেনশন হতে পারে, ঝগড়া, লড়াই হতে পারে। পরিবারের মানুষ দুই ভাগে ফাটতে পারে, বন্ধু বান্ধবও ছিটকে যেতে পারে। তাই এই সময় বাড়িতে ঝগড়া ঝামেলার সম্ভাবনা বেশি থাকে। তোমার কথা বন্ধুদের কাছে বেশ কর্কশ শোনাতে পারে। তুমি এমন কিছু কাজ করে ফেলো যা তোমার মন ঠিক হবে। তোমার মনে হবে আমি যা করছি সেটা সঠিক, কিন্তু এটা সবটা সঠিক নয়। বন্ধু দেখো, কখনো কখনো আমরা যখন জীবনে এগোচ্ছি, তখন ধীরে ধীরে আমাদের ভাবনার ধরনও বদলে যায়। আমরা যা করি হয় তা আমরা সব কিছু ভালোই মনে করি, কিন্তু বাস্তবে মতো স্বস্তি আনা জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখো। প্রতিটা কথায় খুব দ্রুত প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কখনো কখনো রাগ আসলে সেটা নিয়ন্ত্রণ করো। কেউ যদি
তোমার পরিবারের কেউ তোমাকে কিছু বলে, তখন সেই কথাগুলো সরাসরি গ্রহণ না করে একটু সময় নিয়ে হালকা করে নাও। মানে তাড়াহুড়ো করে ঝগড়া করার থেকে বিরত থাকো। তাড়াতাড়ি রাগ প্রকাশ করো না, না হলে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। প্রতিটা বিষয়কে স্বাভাবিকভাবেই নেওয়া শুরু করো, না হলে তোমার পরিবারের এই মাসের সম্পর্ক ভাঙতে পারে। এই 2 মাসে বন্ধুদের জন্য বলছি, আপনারা কোনো অবহেলা থেকে বাড়ির কারোর ক্ষতি হতে পারে। সেটা হতে পারে স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো কারণে। এমনকি তাদের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তাই যদি বাড়ির কারোর কোনো যন্ত্রণা থাকে, কারোর স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকে, তাহলে সেটা হালকাভাবে নেবেন না। ছোট সমস্যাকেও হালকাভাবে নেবেন না, কারণ ছোট সমস্যা কখন বড় রূপ নিতে পারে সেটা আপনি জানেন না বন্ধুরা। তাই আপনার আপনজনদের রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি আপনার আপনজনদের নিজের খেয়াল রাখবেন আর অন্যদেরও খেয়াল রাখবেন, কারণ এই 2 মাস স্বাস্থ্যের দিক থেকে তেমন ভালো যাবে না। এখন 2 মাসে কিছু সুখবর বলি। এই 2 মাসে অনেক বড় বড় সুযোগ আসছে আপনার কাছে, যেগুলো থেকে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বড় টাকা আপনার কাছে কোথাও থেকে আসতে পারে। এই সময় বন্ধুদের মাধ্যমে বড় সম্পদও পেতে পারেন। যেভাবেই হোক, কিন্তু তা অবশ্যই হবে। বড় লাভ আপনার হতে পারে বন্ধুরা। এই 2 মাসে যদি কোনো সুযোগ আসে, তবে সেটা পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া আপনার দায়িত্ব। হঠাৎ আপনার চাকরি লাগতে পারে, হঠাৎ কোনো ব্যবসায় বড় অর্ডার আসতে পারে। তাই কোনো কাজেই পিছিয়ে থাকবেন না। প্রতিটি কাজের সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। নিজের কাজ ব্যবসায় আপনাকে পুরোপুরি ব্যস্ত থাকতে হবে, তবেই এই সমস্যা আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। বন্ধুরা, এই 2 মাস আপনাকে এত টাকা দেবে যে বিশ্বাস করবেন না। আপনি প্রায় কয়েক বছর টাকা না কমালেও কোনো সমস্যা হবে না। এত টাকা আপনি উপার্জন করতে পারবেন। গত কয়েক বছর আপনার বয়স হয়েছে, আমি জানি। এই 2 মাসে এখন এত টাকা উপার্জন করবে যে সব কিছু আপনার পূরণ করে দেবে। তাই এই 2 মাসে বন্ধুরা, যতটা সম্ভব আপনার আয় নিয়ে মনোযোগ দিতে হবে। এখন পরের কথা, যদি আপনার অনেক বেশি ঋণ থাকে, অনেক বেশি দেনা থাকে, তাহলে এই 2 মাস খুব ভালো সময় হতে চলেছে। এই 2 মাস আপনার অনেক ঋণ কমে যাবে, প্রায় সব ঋণ শেষ হয়ে যাবে বন্ধুরা। এই 2 মাসে আপনার দেনাও কমে যাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই 2 মাস অসাধারণ সময়, কারণ এই সময় আপনার রাহু শক্তিশালী অবস্থায় থাকবে আপনার সাথে। আর যার রাহু শক্তিশালী, তার জন্য সাথে পাশে দাঁড়িয়ে থাকে বন্ধু। তার ওপর কোনো ধরনের বোঝা অর্থাৎ ঋণ থাকে না বন্ধু। আর যে ঋণ বা বোঝা থাকে সেটাও উঠে যায়। তো 2026 সালে যখন তুমি যাবে, তখন ঋণ মুক্ত থাকবে। করতে হবে কি? একটা ছোট্ট উপায় আছে, মনোযোগ দিয়ে শোনো। উপায়টা কি বন্ধু? তোমাকে একটা পানের পাতা নিতে হবে, একটা পান বিড়ি নিতে হবে। এই পানের পাতায় একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা বাতাসা টুকরো রাখতে হবে। হ্যাঁ, একটু ছোট্ট বাতাসা নিতে হবে, যা চিনি থেকে তৈরি মিষ্টি বাতাসা। আর ওই পানের পাতাটা তোমাকে হনুমানজির কাছে নিয়ে যেতে হবে। কোনো কিছু নিবেদন করতে হবে। হ্যাঁ, হনুমানজিকে নিবেদন করতে হবে। আর সেখানেই বসে রাম নাম জপ করুন।
হনুমান চালিসা পাঠ করে নাও আর শুধুমাত্র এতটুকু কাজ করো। বিশ্বাস করো যতই বোঝা থাকুক সব হালকা হয়ে যাবে। তোমার শরীর মন শক্তিশালী হবে হনুমানজির অনুগ্রহে। যতই ঋণ থাকুক লোন থাকুক সব মিটে যাবে। তাই এই কাজটা অবশ্যই করো, তোমাদের অনেক লাভ হবে। আমার প্রিয় বন্ধুদের, এই উপায়টা কোনো মঙ্গলবার বা শনিবারের দিনে করো। ঋণ থেকে সহজেই মুক্তি পাবে। কিন্তু বন্ধুরা, যে টাকা পয়সার খেলা সেটা বোঝা খুব জরুরি। আর যদি তুমি এই টাকা পয়সার খেলা বুঝে গেলে তাহলে তুমি ধনী। এই 2 মাসেও তোমাকে এই সব জিনিসের প্রতি খুব বেশি খেয়াল নিতে হবে। কি কথা বলছি ভালো করে শোনো। লোন তোমাকে সুবিধা দেয়, কিন্তু জীবনের স্বাধীনতা কেড়ে নেয়। তাই লোন নেওয়া বন্ধ করো। তুমি ভাবো আমি এটা নেব, প্রথমে লোন দিয়ে নেব, বেশি টাকা দিতে হবে না, ধীরে ধীরে টুকরো টুকরো করে দেব। কিন্তু এটা জীবনের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদি তুমি একটা লোন নাও, বছরটা যদি নাও, তাহলে বন্ধু 2 বছর ধরে আবারও এই একই জিনিসে আটকে থাকতে হবে। তুমি তো আগেই ওই একই জিনিসে আটকে আছো। তোমার আয়ের একটা অংশ লোন দেওয়া লাগবে। লোন বাড়তেই থাকবে আর তুমি তোমার জীবনে সেই টাকা খরচও করতে পারবে না। তাই লোন একদমই নেবে না। আর এই 2 মাসে যদি লোন নিতেই হয়, এমন পরিস্থিতি হয়, তবুও লোন নেবে না। তুমি যদি লোন মুক্ত থাকো তাহলে লোনে পড়ো না। একই সাথে বন্ধু, যত বড় তোমার সঞ্চয় হবে তত বড় শান্তির ঘুম পাবে। যদি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকে, তোমার কোনো ঋণ না থাকে, তাহলে পরিবার ভালোই কাটাচ্ছে। প্রতি মাসে এত টাকা আসছে যে তুমি ভালো করে খাচ্ছ, ফিরছো আর একটু বাঁচতেও পারছো। আর যদি না বাঁচাও তবুও সমস্যা নেই, কিন্তু তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা আছে আর কোনো ঋণ নেই, তো চিন্তার কিছু নেই। তোমার জীবন খুবই ভালোই চলছে, বন্ধুদের সঙ্গে ভালো ঘুম হবে। তাই জীবন এমন দক্ষ হয়ে ওঠো যে তোমার অ্যাকাউন্টে অন্তত 5 লাখ টাকা থাকুক, তোমার ওপর কোনো ঋণ না থাকুক, নিজের একটা বাড়ি থাকুক। শুধু এটুকু করো। লোন ঋণ যাই হোক না কেন, ছোট বাড়ি থাকুক তাতে কোনো সমস্যা নেই। গাড়ি না থাকলে কি হয়েছে, কারণটা কি জানো? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে হয়, যখন হাত পাতার দরকার পড়বে না। বাড়িতে যদি কোনো জরুরি পরিস্থিতি আসে, এত টাকা আছে যে আমরা সহজেই সেই পরিস্থিতি সামলাতে পারি, তাহলে আমরা আসলেই ধনী। বন্ধুদের, একটু শো অফ করার জন্য নয়, বছর বছর ঋণ নিয়ে এমন কাজ করো না। বড় ঋণ নিয়েছো না, বছর বছর ঋণ নেবে না, এই কথা সব সময় মাথায় রাখবে বন্ধু। আর 2 মাস, এই 2 মাসে বন্ধুদের সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে বা যাব। আর যখনই তুলা রাশিতে কোনো আইনজীবী থাকবেন, তখন অনেক গ্রহের গতি বদলাবে, যার কারণে এই মাসের পরিবেশ বন্ধুদের তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসছে। এই 2 মাসে কাজের চাপ তোমার তখনই আসবে যখন তুমি কিছু তৈরি করছো। অনেকেরই মনে হতে পারে যে পরিশ্রমের ফল দেরিতে আসছে, কিন্তু এই গ্রহের অবস্থানই বলছে যে এই সময় তোমার জয় আসছে। বন্ধুর অনেক জায়গায় পরিবর্তনের বাতাস বইতে চলেছে। আর বন্ধু, আমি বলি তোমাকে কোনো কাগজে সাইন করার আগে
আগে 10 বার ভাবো। যদি কোথাও কাজ করো সেখানে রাজনীতি আর চুগলির থেকে দূরে থাকো। যা বলো বুঝে বলো, কারণ এই 2 মাসে তোমার কথাগুলো তীরের মতো প্রভাব ফেলবে। বন্ধুদের বলি, যদি তুমি সততার পথে চলো তাহলে এই মাসের শেষ মুহূর্তগুলো তোমাকে একটা নতুন পরিচয় দেবে। এখন কথা আসছে টাকার। এই 2 মাসে আয় করার সময় কম, বাঁচানোর সময় বেশি। অবশ্য আয় করতে হবে, কিন্তু খরচও কমাতে হবে। অনেক খরচ আসতে পারে। টাকা এবার স্থায়ীভাবে তোমার হাতে থাকতে হবে, কারণ টাকা জমে থাকলে তাহলে আগামী বছর ভালো কাটবে। তাই টাকা জমিয়ে রাখা খুবই জরুরি, না হলে কোনো না কোনো খরচ তোমার সব টাকা উধাও করে দেবে। এই সময়টা বন্ধুদের জন্য বলছি, একটু সাবধান করে চলতে হবে। দেখানোর ছলে কিছু করো না। কাউকে ধার দিতে বা কোথাও বিনিয়োগ করতে গেলে সাবধান হও। যদি পুরনো ঋণ থাকে তাহলে সেটা শীঘ্রই পরিশোধ করো, কারণ এটা ঠিক সময়। বন্ধুর জন্য বলছি, আমি তোমাকে বলবো, এই সময় যদি কোনো আটকে থাকা টাকা থাকে সেটা তোমার ফিরে আসবে। শুধু তোমাকে সব কিছু সক্রিয় থাকতে হবে, কারোর কাছে জবাব খাওয়ার দরকার নেই। এই 2 মাসে তোমার জন্য নিজের কথা বলার সময়। আপনার অধিকার আছে, নিজের কথা বলো। কাউকে গিয়ে টিপে বসতে হবে না। কেউ টিপে বসলে তাকে ঠিক করে বলতে হবে। কেউ চোখ দেখালে চোখে চোখ রেখে তাকে বোঝাতে হবে। যদি চুপচাপ থাকো তাহলে চুপেই থাকতে হবে। খেয়াল রাখো আর ভালোবাসার কথা মানো। বিবাহিত জীবনের কথা বলি এখন। যখন মন খুলে কথা বলা যায়, এই 2 মাসে গ্রহগুলো একটু নরম অবস্থায় আছে। যারা সম্পর্ক মিথ্যা আর দেখাবাজির ওপর টিকিয়ে আছে তারা অবশ্যই ভেঙে পড়বে, আর যারা সম্পর্ক সত্য আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে তারা আরো বেশি মজবুত হবে। বন্ধুরা, কাউকে পুরনো প্রেম আবার মনে পড়ে যাবে। কোনো সম্পর্ক যা ছেড়ে গিয়েছিল সেটা আবার দরজা ঠকাতে পারে। মানে এমন কেউ আছে যার সঙ্গে অনেক দিন ধরে কথা হয়নি, বা কেউ সময়ের সঙ্গে পিছিয়ে গেছে, বা কোনো পুরনো প্রেম ছিল যা এখন শেষ হয়ে গেছে, কিন্তু সেটা আবার ফিরে আসতে পারে। জীবনে আবার দরজা খটখটাতে পারে, কিন্তু এক কথা মনে রাখো, সব ফিরে আসা দরকারি না, আর সব বিদায় খারাপ নয়। বন্ধু যেটা চলে গেছে তাকে চলে যেতে দাও, তাকে আবার আসতে দিও না, কারণ কিছু জিনিস আমাদের জীবনের জন্য ভালো হয়। ধন্যবাদ।